আমার সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং আমার সহকর্মীবৃন্দ সকলকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি হেনা আক্তার, সহকারী শিক্ষিকা, আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে আপনাদের সবাইকে আজকের এই অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছো। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমি প্রথমেই শুকরিয়া আদায় করতে চাই মহান আল্লাহ তাআলার কাছে, যিনি আমাকে সুস্থ রেখেছেন, এবং সেই সাথে আমি অধ্যক্ষ স্যার এবং আমার ইনচার্জ স্যারদের কাছে ধন্যবাদ জানাচ্ছি, যিনি আমাকে পুনরায় সুযোগ করে দিয়েছেন আজকের এই অনলাইন ক্লাসটি নেওয়ার জন্য, এবং সেই সাথে এই ক্লাসটি সফল করার জন্য ক্যামেরার পিছনে যারা কাজ করছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের উপর ক্লাসটি নিব। শিক্ষার্থীরা, তোমাদের যেহেতু দ্বিতীয় টিউটোরিয়ালের পরীক্ষা হয়ে গিয়েছে এবং বার্ষিক পরীক্ষার পড়া বাকি আছে, তাই আমি আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের উপর থেকে ক্লাসটি নিব। তোমরা এর আগে কিছু অঙ্ক করেছো, তোমাদেরকে বার্ষিক পরীক্ষার কিছু অঙ্ক আমি করিয়েছি। যেগুলো বাকি রয়ে গিয়েছে সেগুলো হচ্ছে আজকে আমি তোমাদের পড়িয়ে ফেলব। এবং তাই তোমরা এই ক্লাসটি করার জন্য বই, খাতা, পেন্সিল নিয়ে তৈরি হয়ে যাও। সবাই ক্লাসটিকে শেয়ার করে দাও, সবাইকে জানিয়ে দাও যে মধ্যেই শুরু হতে যাচ্ছে, এবং যারা যুক্ত হওনি তারা তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাও। তাহলে আমি ক্লাস শুরু করার আগে দেখে নিতে চাই কে কে আমার সাথে যুক্ত হয়েছো, এবং তোমরা সবাই তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাও। শিক্ষার্থীরা, আশা করছি সবাই বই খাতা নিয়ে তৈরি হয়ে গিয়েছো। চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। প্রথমেই তোমরা 72 পৃষ্ঠায় খুলে বসো। 72 পৃষ্ঠায় দুটি অঙ্ক আছে, সেটা হচ্ছে ভাগ। তোমাদেরকে আজকে আমি সেই ভাগগুলো করে দেখাচ্ছি। দেখো 72 পৃষ্ঠায় কি বলেছে, 24টি লজেন্স 4 জনকে সমান ভাগ করে দেওয়া হলো। লজেন্স মানে কি? চকলেট। তোমাদের সবার নিশ্চয়ই খুব পছন্দ চকলেট, তাই না? আমারও খুব পছন্দ। আজকে আমরা প্রথমেই সেই লজেন্স মানে তোমাদের প্রিয় জিনিস দিয়ে ক্লাসটি শুরু করছি। তাহলে দেখো কি বলেছে, 24টি লজেন্স 4 জনকে সমান ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে? দেখো এখানে কিন্তু প্রথমেই বলেছে যে কি ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে চলো এখন আমরা এই ভাগের অঙ্কটি দেখি। তাহলে আমরা লিখব 4 জনে পায়। দেখো আমি কিভাবে লিখছি, তোমরা আমার সাথে সাথে অঙ্কটি করা শুরু করে দাও। 4 জনে পায় 24টি লজেন্স মানে তোমাদের প্রিয় জিনিস পায়। সুতরাং 1 জনে পায়। দেখো তোমাদেরকে আমি এর আগের ক্লাসে বলেছি, তোমরা যদি এইভাবে দুটি করে দাগ দিয়ে যদি লিখো তাহলেও হবে, আবার যদি তোমরা পুরো কথাটি তুলে লিখতে চাও তাহলেও হবে। আমি তোমাদেরকে পুরো কথাটি তুলে দেখাচ্ছি, তোমরা দুটি করে দাগ দিয়ে করালেও হবে। তাহলে 1 জনে পায় 24কে আমরা ভাগ দিব 4 দিয়ে, টি লজেন্স। তাহলে দেখো আমি এখানে ভাগটি করে দেখাচ্ছি, 4কে 24 দিয়ে ভাগ করে দেখাচ্ছি। এখানে রাফে 24। এখন তোমরা 4-এর নামটা পড়ো, যে 4-এর নামটা কতবার পড়লে 24 হবে। 4 6 কত? 4 6 24। আশা করি তোমরা সবাই 4-এর নামটাটি পারো। তাহলে 4কে যদি আমি 6 বার গুনি, 4কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20 এবং 4 6 24। হ্যাঁ, উত্তর হচ্ছে 6। 4 6 24। তাহলে কত হবে? 6। এখন আমরা এখানে 6টি লিখব। তো মুছে ফেলছি রাফটা। 6টি লজেন্স। তাহলে উত্তর কত হবে?
যে 4 জনই যদি পায় 24টি লজেন্স তাহলে একজনে পায় 6টি লজেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে উত্তর হবে 6টি লজেন্স। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই অঙ্কটি আমার সাথে সাথে তুলে ফেলেছো। এরপরে আসো আমরা এখন দ্বিতীয় অঙ্কটি দেখি। সবাই তুলে ফেলো ঝটপট করে। দেখো কি বলেছে তোমাদের বইয়ের 5 নাম্বার দিয়ে 72 পৃষ্ঠায় 5 নাম্বার দিয়ে অঙ্কটি কি বলেছে, একটি বেঞ্চে 5 জন বসে, একটি বেঞ্চে 5 জন শিক্ষার্থী বসে, 45 জনের কয়টি বেঞ্চ লাগবে? অর্থাৎ 45 জন যদি শিক্ষার্থী থাকে তাহলে তাদের কয়টি বেঞ্চ লাগবে? এটাও হচ্ছে কি ভাগ হবে। আমরা কিভাবে লিখবো ভাগটি? 5 জনে বসে, 5 জনের জন্য প্রয়োজন একটি বেঞ্চ। দেখো আমরা কিভাবে লিখবো, উত্তর দিয়ে 5 জনের জন্য বেঞ্চ প্রয়োজন বা বেঞ্চ লাগবে কয়টি? 5 জনের জন্য বেঞ্চ লাগবে একটি। তাহলে 45, সুতরাং 45 জনের জন্য বেঞ্চ লাগবে। 45কে আমরা 5 দিয়ে ভাগ করব। দেখো আমরা এখন অঙ্কটি রাফে করি। 5কে হচ্ছে আমরা 45 দিয়ে ভাগ দেই। এখন তোমরা আবার 5-এর নামটা পড়ো। দেখো 45 কততে হয়? 5 ওকে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25, 5 6 30, 5 7-এ 35, 5 8-এ 40, 5 9, হ্যাঁ ঠিক বলেছো, 5 9 45, অর্থাৎ 9 হচ্ছে 5 9-এ 45। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 9টি, অর্থাৎ বেঞ্চ প্রয়োজন হবে। তাহলে 45 জনের জন্য কয়টি বেঞ্চ লাগবে? 45 জনের জন্য হচ্ছে 9টি বেঞ্চ লাগবে। উত্তরটি আমি পাশে লিখে দিচ্ছি, নিচে লিখলে তোমরা দেখতে পারবে না। উত্তর 9টি বেঞ্চ। এইটার উত্তরটি হচ্ছে এখানে যে 9টি বেঞ্চ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো আমরা দুটি ভাগ শিখলাম। প্রথমটা হচ্ছে কি 24টি লজেন্স 4 জনকে সমান করে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে। তাহলে 4 জনে পায় 24টি লজেন্স, সুতরাং একজনে পায় 24কে আমরা 4 দিয়ে ভাগ করে কত হচ্ছে উত্তর? 6টি লজেন্স। এরপরটা দেখো একটি বেঞ্চে 5 জন বসে, 45 জনের কয়টি বেঞ্চ লাগবে? তাহলে 5 জনের জন্য বেঞ্চ লাগে একটি, যেহেতু তারা একটি বেঞ্চে বসে, তাহলে 45 জনের জন্য বেঞ্চ লাগবে। 45কে আমরা 5 দিয়ে ভাগ করে হচ্ছে 9টি বেঞ্চ পেলাম এবং সেটির উত্তর হচ্ছে আমরা পাশে লিখলাম। তোমরা কিন্তু অবশ্যই উত্তরটা হচ্ছে অঙ্ক করার সাথে সাথে নিচে লিখবে, যেহেতু বোর্ডে জায়গা হচ্ছে না তাই আমি এটি পাশে লিখেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আসো আমরা এখন 73 পৃষ্ঠার অঙ্কটি করব। তোমরা সবাই 73 পৃষ্ঠা খুলে বসো, দেখো সেখানে কি বলেছে। দেখো বলেছে একজন লোক 32 টাকায় কিছু ডিম কিনলেন। এখন কিছু ডিম কিনলেন মানে কয়টি ডিম কিনলেন সেটা কিন্তু আমরা জানি না, সেটা হচ্ছে আমরা এখন ম্যাথটা করে বের করব। একটি ডিমের দাম 4 টাকা হলে তিনি কয়টি ডিম কিনেছেন? অর্থাৎ একটি ডিমের দাম হচ্ছে কত? 4 টাকা এবং তিনি 32 টাকা দিয়ে কিছু পরিমাণ ডিম কিনেছেন। কি পরিমাণ ডিম কিনেছেন সেটা হচ্ছে আমরা এখন বের করব। তাহলে আমরা কিভাবে লিখব? দেখো উত্তর দিয়ে লিখব 4 টাকায় কিনলেন। তোমরা সবাই আমার সাথে সাথে অঙ্কটি করে ফেলো।
4 টাকায় কিনলেন একটি ডিম। সুতরাং 32 টাকায়, সুতরাং 32 টাকায় কিনলেন আমরা এখন 32কে ভাগ দিব, 32 ভাগ 4টি ডিম। তাহলে আসো এখন আমরা রাফে ভাগটি করি। 4কে ভাগ দিচ্ছি 32 দিয়ে। তোমরা সবাই 4-এর নামটা পড়া শুরু করো, দেখো যে কততে হচ্ছে 32 হয়। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6-এ 24, 4 7-এ 28, 4 9, 4 7-এ 28, তাহলে হবে 8। অর্থাৎ 4-এর নামটা 8 বারে হচ্ছে 32 হয়। মিলে গেল। তাহলে তিনি 32 টাকায় কয়টি ডিম কিনেছেন? 32 টাকায় তিনি 8টি ডিম কিনেছেন। তাহলে আমরা লিখব উত্তর 8টি ডিম। ভাগের অঙ্কগুলো করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই নামটা খুব ভালোভাবে শিখতে হবে। নামটা যদি তোমরা ভালোভাবে পারো তাহলে তোমাদের গুণ এবং ভাগ এই অঙ্কগুলো করার জন্য তোমরা কোথাও আটকাবে না, অর্থাৎ তোমরা ভালোভাবে করতে পারবে। কিন্তু তোমাদের যদি নামটাতেই জড়তা থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের অঙ্কটা ভুল হবে। তাই তোমরা সবাই নামটা 1 থেকে 10 পর্যন্ত ভালোভাবে শিখবে এবং এরপরে 12 থেকে নিয়ে 15 পর্যন্ত শিখলেই হচ্ছে তোমাদের পরবর্তী অঙ্কগুলো করতে সহজ হবে। তাই নামটা হচ্ছে তোমরা সবাই খুব ভালোভাবে শিখে নিবে। এরপরে দেখো আশা করি তোমরা এই ভাগের অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরে কি আছে? এরপরে হচ্ছে একটা গুণের অঙ্ক আছে। দেখো একটি ঝুড়িতে 10টি আম আছে। একটি ঝুড়িতে কয়টি আম আছে? হ্যাঁ ঠিক বলেছো, 10টি আম আছে। 5টি ঝুড়িতে কয়টি আম আছে? অর্থাৎ একটি ঝুড়িতে যদি 10টি আম থাকে তাহলে 5টি ঝুড়িতে কয়টি আম থাকবে? এটা হচ্ছে আমরা গুণ করে বের করব। এখন 5-এর নামটা পড়লেই হচ্ছে তোমরা সেটা বের করতে পারবে। তাহলে দেখো আমরা কিভাবে লিখব। একটি ঝুড়িতে আম আছে, একটি ঝুড়িতে আম আছে, কয়টি? 10টি। তাহলে সুতরাং 5টি ঝুড়িতে দশকে আমরা 5 দিয়ে গুণ করব। তাহলে 5 10-এ কত হয়? হ্যাঁ তোমরা নিশ্চয়ই পারো, 5 10-এ 50 হয়। তাহলে 50টি। তাহলে 5টি ঝুড়িতে মোট আম আছে কতটি? 5টি ঝুড়িতে মোট আম আছে 50টি। তাহলে উত্তর হবে 50টি আম। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। সবাই তুলে ফেলো। এরপরে হচ্ছে আমরা আরো কিছু অঙ্ক শিখব। এরপরে দেখো 9 নাম্বার দিয়ে প্রত্যেক দলে 8 জন করে দল গঠন করা হলো।
যদি ৭২ জন শিক্ষার্থী থাকে তবে কয়টি দল হবে? অর্থাৎ ৭২ জন শিক্ষার্থী নিয়ে কিছু দল গঠন করা হলো এবং প্রত্যেকটি দলে কতজন করে শিক্ষার্থী আছে? প্রত্যেকটি দলে হচ্ছে ৮ জন করে শিক্ষার্থী আছে। ৮ জন করে যদি এক একটা দল গঠন করা হয় তাহলে ৭২ জন শিক্ষার্থী দিয়ে মোট কতগুলো দল গঠন করা হবে সেটা হচ্ছে আমরা এখন বের করব। তাহলে দেখো আমরা কিভাবে লিখব? আমরা লিখব ৮ জন করে, তোমরা উত্তর দিয়ে লিখো আমার সাথে সাথে। ৮ জন করে শিক্ষার্থী আছে একটি দলে, অর্থাৎ একটি দলে কয়জন করে আছে? ৮ জন করে। তাহলে ৭২ জন করে, সুতরাং এটাকে সুতরাং বলে। ৭২ জন করে শিক্ষার্থী আছে আমরা এখন ৭২কে ৮ দিয়ে ভাগ করে উত্তরটা বের করব। ৭২কে ভাগ দিচ্ছি ৮ দিয়ে, টি দল। তাহলে দেখো আমরা এখন রাফে ভাগটা করি। ৮কে হচ্ছে ৭২ দিয়ে ভাগ দিব। ৮-এর নামটা পড়ো, তাহলে কততে হচ্ছে ৭২ হয়? ৯ হচ্ছে ৭২ হয়, ৮ নং ৭২। ৮-এর নামটা যদি তোমরা ৯ বার করে পড়ো তাহলে ৯ এসে ৭২ হয়, ৮ নং ৭২। তাহলে উত্তর হবে ৯টি দলে। অর্থাৎ ৭২ জন শিক্ষার্থী নিয়ে ৯টি দল গঠন করা যাবে, যার প্রত্যেকটিতে ৮ জন করে শিক্ষার্থী থাকবে। তাহলে উত্তর হবে ৯টি দল। প্রত্যেক দলে ৮ জন করে দল গঠন করা হলো। যদি ৭২ জন শিক্ষার্থী থাকে তবে কয়টি দল হবে? উত্তর হবে ৯টি দল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা অঙ্কটি তাড়াতাড়ি তুলে নাও, এরপরে হচ্ছে আমরা আরও দুটি অঙ্ক শিখব। আর এখানে প্রত্যেকটি অঙ্ক হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য, তাই তোমরা সবাই এই অঙ্কগুলো খুব ভালোভাবে আয়ত্ত করবে। আমি মুছে দিচ্ছি। নিশ্চয়ই তোমাদের তোলা হয়ে গিয়েছে এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমাদেরকে এর আগে ৬১ পৃষ্ঠার একটা অঙ্ক করিয়েছিলাম, যে অঙ্কটা হচ্ছে তোমাদের আছে। আজকে আমি সেটা আবার রিপিট করে দিচ্ছি, তোমরা সবাই তুলে নাও। দেখো কি বলেছে, ৬১ পৃষ্ঠায় রাজুর বাবা একদিনে কাজ করেন
অর্থাৎ রাজুর বাবা একদিনে হচ্ছে কাজ করেন 72 ঘন্টা যদি তিনি তিন দিন কাজ করেন তবে এটা হচ্ছে 31 পৃষ্ঠার অঙ্ক। দেখো কি বলেছে, এটা হচ্ছে গুণ। রাজুর বাবা একদিনে কাজ করেন কত ঘন্টা? একদিনে কাজ করেন তিনি 72 ঘন্টা। যদি তিনি 3 দিন কাজ করে তবে কত ঘন্টা কাজ করা হবে? তাহলে চলো এই অঙ্কটা হচ্ছে আমরা আবার করে ফেলি। তাহলে লিখো এভাবে, একদিনে, উত্তর দিয়ে লিখবে একদিনে কাজ করেন সমান সমান দিয়ে 12 ঘন্টা। সুতরাং 3 দিনে তোমাদেরকে কিন্তু এর আগেও বলেছি যদি তোমরা নিচে নিচে দুটি করে এভাবে দাগ দাও তাহলেও হবে, কিন্তু তোমরা পুরো কথাটা তুলে তারপর করবে, ঠিক আছে? এখন আমরা গুণ করব, 12কে 3 দিয়ে গুণ করব। তাহলে আসো আমরা গুণটি শিখি। 12 গুণ 3। এখন 2 এর নামটা পড়ো। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে কত? হ্যাঁ 6। 3 দুগুণে 6 আর 3 একে 3, অর্থাৎ তিনি 3 দিনে কাজ করে মোট 36 ঘন্টা। তাহলে উত্তর হবে উত্তর 36 ঘন্টা কাজ করেন। আশা করি তোমরা সবাই অঙ্কটি তুলে ফেলেছো। এরপরে আমরা আরও একটি যোগ্যতা ভিত্তিক অঙ্ক করব। তোমরা সবাই তুলে ফেলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। এরপর এখন আমরা যোগ্যতা ভিত্তিক অঙ্কটি শিখব। বইয়ের অঙ্কগুলোর পাশাপাশি একটি হচ্ছে যোগ্যতা ভিত্তিক অঙ্ক তোমাদের থাকে, যাতে তোমরা এখন থেকেই অঙ্কটা শিখতে পারো এবং ভবিষ্যতে আরও বড় ক্লাসে গিয়ে আরও বড় বড় যোগ্যতা ভিত্তিক অঙ্কগুলো তোমরা সহজেই করতে পারো। এই ধরনের অঙ্ক 2 ভাগে বিভক্ত থাকে, সেই অঙ্কটা এখন আমরা শিখব। এটা হচ্ছে যোগ্যতা ভিত্তিক, অর্থাৎ 2টি ভাগে বিভক্ত অঙ্কটা। আর এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় কিন্তু চলে আসে।
অর্থাৎ এই ধরনের যোগ্যতা ভিত্তিক অঙ্ক তোমাদের একটা হলেও থাকে, তাই এই ধরনের অঙ্ক খুব ভালোভাবে শিখতে হবে। তাহলে দেখো 1 নম্বর দিয়ে রিমি দৈনিক 7 ঘন্টা পড়ালেখা করে, অর্থাৎ সে প্রতিদিন কয় ঘন্টা করে পড়াশোনা করে? প্রতিদিন হচ্ছে 7 ঘন্টা করে পড়াশোনা করে। তোমরাও কিন্তু প্রতিদিন এরকম বেশি বেশি সময় নিয়ে পড়াশোনা করবে, যেহেতু এখন স্কুল বন্ধ তাই নিয়মিত পড়াশোনা করবে। সাত দিনে 1 সপ্তাহ, তোমরা নিশ্চয়ই জানো 7 দিনে 1 সপ্তাহ হয়। এই হচ্ছে প্রশ্নটা, এবং এর থেকে হচ্ছে এখন 2টা প্রশ্ন করা হবে। কি বলেছে? ক নাম্বার দিয়ে রিমি 2 সপ্তাহ কত ঘন্টা পড়ালেখা করে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন কি বলেছে? খ নাম্বার দিয়ে 364 দিনে কত সপ্তাহ? দেখো এখানে কি বলেছে, প্রথমে হচ্ছে একটা প্রশ্ন দিয়ে দিয়েছে যে রিমি দৈনিক 7 ঘন্টা পড়াশোনা করে। দৈনিক মানে হচ্ছে প্রতিদিন, 7 দিনে 1 সপ্তাহ। তোমরা নিশ্চয়ই জানো যে 1 সপ্তাহ হয় 7 দিনে। তাহলে এখান থেকে হচ্ছে 2টি প্রশ্ন বলেছে, রিমি 2 সপ্তাহ কত ঘন্টা পড়ালেখা করে, আরটি হচ্ছে 364 দিনে কত সপ্তাহ। এখন চলো আমরা 2টো উত্তর এখন বের করছি। তাহলে ক নম্বর উত্তর দিয়ে আমরা লিখব, উত্তর হচ্ছে ক। কয়ের উত্তর লিখব আমরা এখন। 1 সপ্তাহ সমান সমান 7 দিন। সুতরাং 2 সপ্তাহ সাত দিয়ে হচ্ছে আমরা 2কে গুণ করব। তাহলে হচ্ছে 14 দিন। 7 দুগুণে কত? 7 দুগুণে 14। তাহলে 1 সপ্তাহ 7 দিন, তাহলে 2 সপ্তাহ হচ্ছে কত? 14 দিন। তাহলে উত্তর হবে রিমি 2 সপ্তাহে কত ঘন্টা পড়ালেখা করে? রিমি 2 সপ্তাহে না, এটা হচ্ছে আমরা শুধু বের করলাম, ঠিক আছে? কত দিন হচ্ছে সেটা আমরা এখন বের করলাম। এখন আমরা দেখব যে সে কত দিনে পড়াশোনা করে। তাহলে 1 দিনে পড়ে 1 দিনে পড়ে সে কত ঘন্টা? 7 ঘন্টা। তাহলে সুতরাং 2 সপ্তাহ যেহেতু বলেছে, অর্থাৎ 14 দিন। 14 দিনে পড়ে 7
7কে এখন 14 দিয়ে গুণ করব। দেখো রাফে করে দেখাচ্ছি তোমাদেরকে অঙ্কটা। 14কে গুণ দিব 7 দিয়ে। 4 সাথে কত? নামটা পড়ো তোমরা। 4 সাথে 28। 28-এর 8, হাতে থাকছে হতো কত? 2, হাতে থাকছে 2। এখন 7কে আমরা 1 দিয়ে গুণ করব। 7 একে 7 আর হাতে ছিল 2, তাহলে 7 আর 2 যোগ করলে কত হয়? 9 হয়। তোমরা নিশ্চয়ই এই ধরনের গুণগুলো করতে পারো। দেখো কি করেছি, প্রথমে 7কে 4 দিয়ে গুণ করেছি। 4 সাথে 28, 28-এর 8 লিখেছি, হাতে থাকে 2। এরপর 7কে 1 দিয়ে গুণ করেছি। 7 একে 7 আর হাতে যে 2 করে 7 আর 2 9, হচ্ছে কত? 98 ঘন্টা। তাহলে আমরা কয়ের উত্তর পেয়ে গিয়েছি। কয় কি বলেছে? রিমি 2 সপ্তাহ কত ঘন্টা পড়ালেখা করে? তাহলে উত্তর হবে, কয়ের উত্তর হবে রিমি 2 সপ্তাহ 98 ঘন্টা পড়াশোনা করে। কয়ের উত্তর হচ্ছে 98 ঘন্টা পড়ালেখা করে। এখন বাকি আছে ক্ষয়ের উত্তর। এখন হচ্ছে আমরা ক্ষয়ের উত্তর বের করব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা সবাই তুলে নাও, এরপরে হচ্ছে আমরা খ করব। তাহলে দেখো আরেকবার আমি রিপিট করে দিচ্ছি। 1 সপ্তাহ সমান সমান 7 দিন, তাহলে 2 সপ্তাহ কত হবে? 7কে 2 দিয়ে গুণ করলে হয় 14 দিন। তাহলে 1 দিনে পরে সে 7 ঘন্টা, তাহলে 14 দিনে পরে 14কে 7 দিয়ে গুণ করে 98 ঘন্টা বের হয়েছে। আমি মুছে দিচ্ছি। এখন আমরা খ করব। এটা হচ্ছে খ। দেখো খ কি বলেছে? 7 দিনে হয় 1 সপ্তাহ। আমরা ভুল লিখব, 7 দিনে হয় তাহলে 364 দিনে হয় কত সপ্তাহ? এটা হচ্ছে আমরা এখন ভাগ করব। তাহলে দেখো এখানে হচ্ছে হয় 72 সপ্তাহ। ভাগটা করে দেখাচ্ছি। দেখো 7কে হচ্ছে আমরা ভাগ দিব 364 দিয়ে। যেহেতু দেখো এখানে 3 সংখ্যার অঙ্ক, তাই আমরা প্রথমে 2 সংখ্যা নিব। যে 7-এর নামটা পড়ব, এই 2 সংখ্যার মধ্যে 7 কতবার যায়। তাহলে দেখো 5 সাথে 35, ঠিক আছে। আর 6 সাথে কত হয়? 6 সাথে হয় 42। এখন আমরা যদি 6 সাথে 42 লিখি, তাহলে আমরা 36 থেকে সেটা বাদ দিতে পারবো না। অর্থাৎ সবসময় কাছাকাছি সংখ্যা নিতে হয়। অর্থাৎ যদি মিলে যায় তাহলে সেম সংখ্যাটাই নিতে হবে, আর যদি না মিলে অর্থাৎ 5 সাথে 35 হয়, অথচ এখানে আছে কত? 36। তাই কাছাকাছির মধ্যে 35 আর 36 যেহেতু কাছাকাছি আছে, অর্থাৎ 36 থেকে 35 বাদ দেওয়া যাবে, তাই ছোট সংখ্যাটাই আমরা নিব। তাহলে 5 সাথে হচ্ছে 35 আমরা লিখে ফেলি। প্রথম 2 সংখ্যা আমরা নিয়েছি, তাহলে কত থাকে? 36 থেকে যদি 35 আমরা বাদ দেই তাহলে 1 থাকে। এরপরে হচ্ছে আমরা 4 নামাবো।
14। তাহলে 7-এর নামটা পড়ো। 7 দুগুণে কত? 14। এখন 2 বারে হচ্ছে সেটা মিলে যায়। 7 দুগুণে 14। আশা করছি তোমরা ভাগটি বুঝতে পেরেছো। তোমরা কিন্তু নিয়মিত বাসায় এই ধরনের গুণ ভাগ করবে এবং এই ধরনের অঙ্কগুলো করার জন্য নামটা তোমাদের অবশ্যই খুব ভালোভাবে শিখতে হবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা সবাই খুব ভালো থাকবে, নিয়মিত বাসায় পড়াশোনা করবে এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে নিরাপদে থাকবে। সবাই খুব ভালো থাকবে। আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।